আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো স্পেশাল কিছু। তো সেইটার কথা মাথায় রেখে আজকের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেনের টিকিয়া বানানোর জন্য আমি এরকম বোনলেস কিছু পিস নিয়েছি। দেখবেন বাড়িতে মাংস নিয়ে এলে এরকম বোনলেস পিসগুলো কেউ খেতে চায় না। রান্না করি যতই ভালো করে রান্না করি, বোনলেস পিসগুলো কিন্তু কেউই খেতে চায় না। তো সেই পিসগুলোকে আমি সরিয়ে রেখেছিলাম। তো সেই পিসগুলোকে এখন লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। আর কিছু আলু সেদ্ধ লাগবে, তো আলু সেদ্ধ করে তারপরে ফিরে আসছি। এবারে সেকেন্ড স্টেপে যাব। তো সেই জন্য আলু সেদ্ধটা আমি নিয়ে নিয়েছি। এবারে একটা ডো তৈরি করতে হবে। তো সেই জন্য আলু সেদ্ধটার মধ্যে এবার বেশ কিছু উপকরণ আমি একে একে অ্যাড করব। এখানে বেশ কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি আলুটার সঙ্গে মেশাবো বলে। তো সেগুলো হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে আগে দেখাই। এই যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি, আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। একটু গোটা জিরে নিয়েছি, আর দিয়েছি একটু জোয়ান। জোয়ানটা যাতে, এই যে তেলে ভাজা জিনিস খেলে অনেক সময় আমাদের দেখবেন একটা গ্যাস অম্বলের সমস্যা হয়, তো সেটা যাতে আর না হয় সেই জন্য একটু জোয়ান অ্যাড করেছি। আর এটা জোয়ানটা কিন্তু দিলে খুব ফ্লেভারটাও ভালো আসে। আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবারে যে চিকেনকে গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দেবো, কিন্তু তার আগে আরও বেশ কিছু উপকরণ আছে, সেগুলো চলুন আগে মিশিয়ে দিই। এই যে একটু বাইন্ডিংয়ের জন্য নিয়েছি বেসন, ওই 2 চামচ মতন বেসন এর মধ্যে দিয়েছি। আর এদিকে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি, আদা একটু গ্রেট করে নিয়েছি, আর সেই সঙ্গে নিয়েছি একটু রসুন গ্রেট করে। আদা রসুনটা সমপরিমাণেই নিয়েছি, তবে পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিয়েছি, যাতে খাবার সময় না এটা যখন মুখে পড়বে পেঁয়াজগুলো তখন খুব ভালো লাগবে। তো এই যে এই দিয়ে, আর এই যে দেখুন চিকেনটা আমি কিরকম ভাবে গ্রেট করেছি, এরকম ভাবে একটু গ্রাইন্ডারে শুধুমাত্র ঘুরিয়ে নিয়েছিলাম। তো এই দিয়ে তো ভালো করে এবারে ডোটা মেখে নিতে হবে। আর এর মধ্যে আজ আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করেছি। ধনেপাতাটা আপনারা স্কিপও করতে পারেন, এটা দিতেই হবে তার কোনো মানে নেই, দিলে ফ্লেভারটা অবশ্যই ভালো আসবে। তো এই যে ধনেপাতা কুচিও এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো চলুন ভালোভাবে মেখে নিই আর ডোটা তৈরি করে নিই। এবারে ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। ওই ধরুন 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দেবো, তাহলে কি ডোটা ভালো করে সেট হয়ে যাবে। তো 10-15 মিনিট পর আবার ফিরে আসছি আপনাদের কাছে। এবারে ঝটপট চলুন টিকিয়াগুলো ভরে নিই। তার জন্য হাতে একটু সাদা তেল মেখে নেব। আর এই যে থালাটার মধ্যে আমি ভরে রাখবো, যাতে তুলতে অসুবিধা না হয় সেজন্য থালাটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবারে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এটাকে গোল গোল করে চারটে চারটে করে, যেমনভাবে আমরা টিকিয়া খাই, আমরা তো সকলেই দেখেছি টিকিয়ার সেটটা কেমন হয়, তো সেরকম ভাবেই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আর এগুলো কিন্তু আমি সাদা তেলে ভাজবো। তো সেই জন্য একদিকে কড়ার মধ্যে সাদা তেলটা অনেকটা পরিমাণে দিয়ে আমি কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি। যদিও তেলটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি, কিন্তু এতটা তেল কিন্তু ভেজাতে লাগবে না। এগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য তেলটা একটু বেশি করে দিয়েছি। আর বলি, ভাজার সময় কিন্তু তেল বেশি লাগে না এটাতে। কিন্তু যারা হেলথ কনসাস তারা কিন্তু এটাকে খেতে পারে। তো এই যে টিকিয়াগুলো একে একে এর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। টিকিয়াগুলো ভাজতে ভাজতে বরং একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি। আপনারা কি অনেকেই আমার রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসেন, তা আমি জানি। তা আপনাদের কমেন্ট দেখলেই বুঝতে পারা যায়। তো যাই হোক, রান্নার ভিডিওর পাশাপাশি আমি যদি আমার ডেলি রুটিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, মানে ব্লগ ভিডিও যেটাকে আমরা বলি, সেটা যদি শেয়ার করি, আপনারা কি সেটা দেখতে আগ্রহী হবেন? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আমার ব্লগ ভিডিও আপনারা দেখতে চান কিনা। আর সেই সঙ্গে বলি যে ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখছেন,
তারা তাদের সঙ্গে সঙ্গে আরও সবাইকে আমি অনুরোধ করি যে পুরো ভিডিওটি দেখার আপনাদেরকে অনুরোধ রইল। আর সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে পিঠাগুলো আমার ভাজা কিন্তু কমপ্লিট। চলুন এটি ফাইনাল লুকটা আজকে আপনাদের সাথে এবারে শেয়ার করি। আর সেই সঙ্গে বলি যে এই রান্নাটা আমি ঝাল ঝাল ধনেপাতার চাটনির সাথে কিন্তু সার্ভ করেছি। যদি আপনারা চাটনির রেসিপিটা চান তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে পিঠাগুলো এভাবেই লাল লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু জমে যাবে, কি বলেন? তো সকলেই বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর রেসিপিগুলি ট্রাই করতে থাকুন। ধন্যবাদ।